হবিগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। প্রতিবাদে 1 মাসের বেশি সময় ধরে ক্লাস বর্জন করে আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযোগ অস্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ। সনি আহমেদ চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন অলিল রনি। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের 1 মাস পরই এইচএসসি পরীক্ষা। এই সময়টাতে পরীক্ষার্থীদের পড়ার টেবিলে থাকার কথা থাকলেও তারা অন্যায়ের প্রতিবাদে 1 মাসের বেশি সময় ধরে আছেন আন্দোলনের মাঠে। 2022-23 অর্থ বছরে 4 শিক্ষার্থীর নামে আসা উপবৃত্তির টাকা চলে যায় কলেজ প্রভাষক নাজমুল হুদা ও তার পরিবারের সদস্যদের বিকাশ নম্বরে। এছাড়াও কলেজ অধ্যক্ষ সঞ্জিত সেনের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এই 2 শিক্ষকের অপসারণ চেয়ে গত 11 মে থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ আন্দোলনের শিক্ষার্থীরা। প্রিন্সিপাল স্যার নাজমুল হুদা স্যারে তারা আত্মীয় স্বজন যারা আছেন এখানে, তারা আত্মীয় স্বজনের নাম্বারও তারা টাকা পয়সা নিয়েছেন কি আমরা হাতে নাতে ধরার পরে বাজে ব্যবহার আমরা সাথে করা হয়েছে। এই যে আমরা 32টা দিন নষ্ট হইলো, এই ক্লাস হইলো না, এখন যে আমরা রেজাল্ট খারাপ হয় এটা প্রিন্সিপাল স্যার এবং নাজমুল হুদা দায়িত্ব নিবিনি। আমি লিস্ট নামাইছে, তোমরা উপবৃত্তি যারা তো আমি দেখছি নামাইছে, তোমরা অপেক্ষা করছি টাকা, কিন্তু আমরা টাকা পাইছি না। তবে কলেজ অধ্যক্ষ বলছেন উপবৃত্তির টাকা আত্মসাতের সাথে জড়িত নন তিনি। যারা তদন্ত কমিটি হয়েছে এইটাতে কোনো জড়িত না কইছে না, যে এইটা যে টিচারে কইছে এর দিতাম সকল এর দিছে কেন কোনো আমার নামই নাই। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সর্বোচ্চ চেষ্টার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। আমি ইউনো সাহেবের সাথে কয়েকবার কথা বলেছি, উনি বলেছিলেন যে লিখিত আকারে দেওয়ার জন্য, আমি লিখিত আকারে দিছি এই বিষয়টা সমাধানের জন্য। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তারও। সেটা ইলেকশনের আগে হয়েছিল, আমরা বসার চেষ্টা করেছিলাম, দেখেছিলাম অনেকেরই ব্যস্ততা, ঈদের পরে আমরা এটা সমাধান করার চেষ্টা করব, বসবো আবার একসাথে ম্যানেজিং কমিটি সহ। সমস্যা সমাধান করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আহ্বান অভিভাবকদের। অলিউল রনি, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।